বন্ধুরা, এশিয়া কাপ 2025 একদম শুরুর মুখে, আর তার ঠিক আগেই দিলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করে দেখালেন এই প্লেয়ার। তিনি আইপিএল এবং যে কোনো লোকাল টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করছেন, তবুও তিনি বারবার বঞ্চিত হচ্ছেন টিম ইন্ডিয়াতে সিলেক্ট হওয়ায়। চলুন বন্ধুরা, জেনে নিই কে সেই প্লেয়ার এবং কেন তিনি এভাবে বঞ্চিত হচ্ছেন বারবার। আর তিনি যে দুর্দান্ত পারফরমেন্স করলেন দিলীপ ট্রফিতে, তাহলে কি তিনি এরপর এশিয়া কাপের পরে আমাদের ভারতীয় দল যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে, সেখানে কি তিনি জায়গা পেতে চলেছেন? সেটা সম্পর্কে কি আপডেট উঠে আসছে, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করার কথা ভাববে না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবে, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফট, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দিলীপ ট্রফির সেমিফাইনালের বড় খবর নিয়ে, যেখানে যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ারের মতো ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ঋতুরাজ গায়কোয়াড় একটা দুর্দান্ত ইনিংস খেলে সকলের নজর কেড়েছেন। দিলীপ ট্রফি মানে ভারতীয় ক্রিকেটারদের জন্য টেস্ট দলে ঢোকার একটা বড়সড় সুযোগ, কিন্তু সেই সুযোগ কি এবার কাজে লাগাতে পারলেন না যশস্বী জয়সওয়াল আর শ্রেয়াস আইয়ার। যশস্বী শুরুতেই খলিল আহমেদের বলের ফাঁদে পড়ে মাত্র 4 রানেই ডাগ আউটে ফিরে যান। ইংল্যান্ড সিরিজেও ভেতরে ঢুকে আসা বলে তিনি সমস্যা ফেস করেছিলেন, আর এই দুর্বলতায় আবার তার কাছে ধরা দিল। আর শ্রেয়াস আইয়ারের ব্যাটেও কিন্তু বেশি চেষ্টা আমরা দেখতে পেলাম না। 28 বলে মাত্র 25 রান করেই তিনি প্যাভিলিয়নে ফিরলেন, কিন্তু এর মাঝেই একাই জ্বলে উঠলেন ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএলে আমরা সাধারণত তাকে ওপেনিং করতে দেখেছি এবং তিনি দুর্দান্ত পারফরমেন্সও করেন, কিন্তু এবার তিনি মিডল অর্ডারে নেমে একদম তার অসাধারণ ইনিংস দেখিয়ে দিলেন। তিনি করলেন 206 বলে 184 রানের একটা ঝোড়ো ইনিংস। তার এই ইনিংসে ছিল 25টি 4 এবং একটা বড় ছক্কা। তবুও টপ অর্ডার ভেঙে পড়া ইনিংসকে তিনি বাঁচিয়ে দেন এবং পশ্চিমাঞ্চলকে টেনে তিনি তুলে দেন 6 উইকেটে 363 রানে। আর বন্ধুরা, অন্যদিকে অপর সেমিফাইনালে নজর কেড়েছেন অন্য একজন ভারতীয়, নারায়ণ জগদীশন। দক্ষিণাঞ্চলের হয়ে তিনি খেলেছেন 148 রানের একটা দুর্দান্ত অপরাজিত ইনিংস। ঋষভ পান্তের চোটের কারণে সাম্প্রতিক বিকল্প হিসেবে টিম ইন্ডিয়ায় নেওয়া হয়েছিল তাকে, আর দিলীপ ট্রফিতে তিনি তার ক্লাস দেখিয়ে দিলেন। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই ঋতুরাজ গায়কোয়াড়কে 184 রানের ইনিংস খেললেন এবং এই নারায়ণ জগদীশন যে 148 রানের ইনিংস খেললেন, তারা কি এই যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়াস আইয়ারের থেকে রেসে কতটা এগিয়ে, নাকি তারা এখনো পিছিয়ে আছে তাদের থেকে? তোমাদের এ বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর বন্ধুরা, এই যে আজকে দিলীপ ট্রফিতে তারা দুর্দান্ত পারফরমেন্স করলো, তোমরা কি তাহলে 2025 এশিয়া কাপের পরে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে সিরিজটা হবে, সেখানে কি তুমি এদের দুজনকে খেলতে দেখতে চাও? যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও তোমার মতবাদ। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা মন থেকে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর বন্ধুরা, যদি তুমি এই ভিডিওটা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারো, তাহলে অবশ্যই তোমার একজন প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুর সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দাও, যাতে সেও এরকম ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।